কি হয়েছে? না, অঙ্কটা করো। হয়েছে, তার পরেরটা করো। আমার পড়ানোর পরে কার কার পড়া আছে গো? তোমার কাজ আছে তো, তোমার কাজকে আমি কোনো ইম্পর্টেন্স দিই না। শুটিং আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই এ রেক্ট্যাঙ্গেলে কথা বলবে না। A rectangle has twice the area of square. The length of the rectangle is 12 semi greater and width is 8 semi greater than a side of a square. Find the perimeter of the square. Length of the rectangle 12 semi greater and width is 8 semi greater than the side of a square. Okay? Find the perimeter of the square. তাহলে আমার সাইড বের করতে হবে, চলো করো, ইজি অঙ্ক আছে। হবে? হয়েছে? তাহলে এক্স কাকে ধরবো আমরা? লেট অ্যাজিউম side of the square x, তাহলে এরিয়া of the square x স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে? লেন্থ অফ দ্য breadth of the rectangle, area of the rectangle, length into breadth। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা কি বলেছে? টুয়াইস দ্য এরিয়া অফ স্কোয়ার, স্কোয়ার এরিয়া 2 টাইমস, টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 12x 96, 2x স্কোয়ার। তাহলে আসে হচ্ছে 96, 20 আনতে হবে, তাই তো? 24 4। তাহলে এখান থেকে এদিকে করছি। মিডিল টার্ম জানো তো? মাইনাস মানে প্লাস
length cannot be in কে? হ্যাঁ, ও তোমার মতনই তো দেখলাম। রতনে রতন চেনে? হ্যাঁ, ওর নাকি সকালে শুটিং আছে। আরে হ্যাঁ, যাবে। জল খাওয়াতে হবে লোককে, তারপর ফ্লোর পরিষ্কার করতে হবে। না, এ হয়েছে। ওর কথায় কেউ গুরুত্ব দেবে না, ওর কথায় গুরুত্ব দাও বলে এরকম ভুলভাল বকে। ওর কথায় কেউ গুরুত্ব দেবে না, তাহলেই হবে। হয়েছে। মাথাটা মনে হয় পুরোই গেছে ওর। অভিরূপ আমার ঠিকই বলেছে, অনেকদিন আগেই বলেছিল, আমি গুরুত্ব দিইনি। ব্রেন ডোনেশন শিবির। কেউ ব্রেন ডোনেট করবে কিনা ওকে। খ্যাপু, 42 করছো? 41 হয়ে গেছে? হয়েছে। ভাও বকতে না বকে অঙ্কগুলো করো। যা নাম্বার পাবে পরীক্ষার সময়, তখন দেখবে ওই নাম্বার দিয়ে তোমার মুখে। হয়েছে। হয়েছিল আগেরটা। দ্য perimeter of a square is 48 semi. The area of rectangle is 4 centimeter square less than the area of the square. If the length of the rectangle 4 cm greater than the breadth, find the easy অঙ্ক। পেরিমিটার আছে, এখান থেকে সাইড বের করব। given perimeter of a square we know 4 into side equal to perimeter of a square. তাহলে 4 into side 48, 48 by 4 side 12 semi. The area of a rectangle 4 semi less than the area of the square. তাহলে area of the square side square according to the question, area of the rectangle 144 minus 4. এতটা হয়েছে। এবার বলেছে if the length of the rectangle greater than its breadth 4 cm greater than, find the perimeter of the rectangle. তাহলে let assume
length of the rectangle 4 से greater than the breadth. अच्छा, breadth of the rectangle बोलो, breadth of the rectangle. x ধরে নি তো, তাহলে লেন্থ therefore length into breadth area of the rectangle, তাই তো? তাহলে x into x plus 4 equal to 140. ফর্টিন আর 10 না? আচ্ছা, এটা কি করে পাচ্ছি? যদি কেউ এখনো না জানো, তারা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমি অনেকবার শিখিয়েছি। ক্লাস 8-এর ভিডিও দেওয়া আছে মিডল টার্ম ব্রেকের, না জানলে দেখে নেবে। তোমাদেরও অনেকবার বলেছি, হ্যাঁ এবারও করিয়েছি, তারপরেও অনেকে আছে পারবে না, লাইক ক্যাপ্টেন। Length cannot be negative. পেরিমিটার কত বেরিয়েছে স্বপ্নিল? ফর্টি 8 সেমি, তাই তো? চলো নেক্সট। তারপরটা খুব ইজি অঙ্ক, একটু লেন্দি হবে বাট ইজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, সিমিলার করে দিয়ে দিতে হবে। হয়েছে, যাবো নেক্সটে। হুম হুম হুম, অ্যাড করে দাও। 16√3 16√3, তাই তো? আর ওদিকে কত বেরিয়েছে? 25 25। অ্যাড করে দাও। 50 130, মানে 130 প্লাস 32√3।
তো এমন একটা ভাব করছে মানে কিচ্ছু করে না। তুমি অতটা স্মার্ট না, যতটা মনে করো। কি? আমি তো ফ্যাক্ট বললাম, তুমি কোথায় অ্যাক্টিং করতে যাচ্ছ আমাকে একটু নামটা বলো। আচ্ছা, অ্যাক্টিং এর এ পারে? যারা অ্যাক্টিং করছে তারা শিল্পী মানুষ, তাদের যারা শিল্পী, দেখো আমি আমি জেনারেলি দেখি যারা শিল্পী হয় না, তারা কথা একদম কম বলে, তারা আর্ট নিয়ে চিন্তা করে। হ্যাঁ, আচ্ছা হয়েছে সবার আগেরটা। এই ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এবিসিডি রেক্ট্যাঙ্গেল। এ কথা বলো না, এ কথা বলো না। এবিসিডি রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? দেখে ভেবো না এটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল। সাইড এবি 10, এই এবি 10, ভালো করে দেখো, বিসি 8। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত? লেন্থ ইন্টু ব্রেথ 80, তাই তো? আচ্ছা, এইচ এ ডি অ্যান্ড বিএফসি, এইচ এ ডি অ্যান্ড বিএফসি আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমাকে যে বের করতে বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন অ্যান্ড পেরিমিটার অফ দ্য ফিগার। তাহলে পরে যাচ্ছি। তাহলে এটা আর এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? √3/4 ইন্টু সাইড স্কোয়ার। তাহলে √3/4, এটা সাইড কত? 8 না? তাহলে এটা 16√3 আসছে, এটাও 16√3 আসছে। হ্যাঁ, আচ্ছা, পেরিমিটার এটা যদি 8 হয় তাহলে ইকুইল্যাটারাল এটাও 8, এটাও 8, এটাও 8, এটাও 8। ক্লিয়ার? আচ্ছা, এই বি ডিসিজি আর রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস ট্রায়াঙ্গেল, আইসোসেলাস তাই তো? তাহলে এটা 10 যদি হয় তাহলে আইসোসেলাস, তাহলে এটাও এক্স যদি ধরি, এটাও এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 2x স্কোয়ার ইকুয়াল টু 100, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে? 5√2 আসছে। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটার এরিয়া করে কত আসবে? 25 আসবে বোধ হয়। 5√2 এসছে তো, হাফ ইন্টু 5√2, তাহলে 25 আসবে। 25 ইন্টু 2, তাই তো? তাহলে এটা 25, এটাও 25। আর 5√2 এক্স, এক্স এর ভ্যালু 5√2, এটাও 5√2, এটাও 5√2, এটাও 5√2। ব্যাস হয়ে গেল, আর কিছু নেই তো, তাই না? এটা দুটোকে এক্স ধরে আমি পাইথাগোরাস ইউজ করে দেবো। তাহলে ইন ফিগার, ইন ফিগার এবিসিডি লেন্থ কত? 10 সেমি। কি লিখছি? আর ব্রেথ 8 সেমি। এরিয়া অফ দ্য ফিগার ABCD, length into breadth 80 সেমি স্কোয়ার। আচ্ছা, ট্রায়াঙ্গেল HAD
and triangle BFC are equilateral triangles with side 8 সেমি, তাই তো, সাইড 8 সেমি। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল HRE and equal to area of triangle BFC equal to √3/4 side square. এই চ্যাপ্টার 3 নিউমেরিক্যাল খাতা দিয়ে দিয়েছিলাম না স্বপ্নিল, সব ফিজিক্সে দিইনি আমি, কি বলো? চ্যাপ্টার 3 দিইনি তাই না? হ্যাঁ, দুটো আছে, সেটা থিওরি, ওগুলো পেয়ে যাবে, থিওরিগুলো ওগুলো পেয়ে যাবে। আগে নিউমেরিক্যাল সব শেষ করে নি, দুখানা আছে 1 আর 2। থিওরি নিয়ে যখন বসবো তখন সব একবারে বসবো। ওটা ওটা দিইনি তাই তো, ওটা ওটা কালকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হয়েছে। এবার আসি, ট্রায়াঙ্গেল AEB and DCG are right angled triangle and আচ্ছা, আর রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস ট্রায়াঙ্গেল। পুরো দাও। and hypotenuse of both triangles 10 সেমি, তাই তো? লেট অ্যাজিউম in triangle AEB and triangle DCG both base and height equal to x semi. Therefore, area of triangle AEB equal to area of triangle DCG. Now, in triangle AEB, using Pythagoras theorem, RAS or USOH, we get base square, নামের ব্যাপার না, ঠিক আছে? তাহলে বেস 10 স্কোয়ার তাহলে x ইকুয়াল টু √50 মানে 2 × 5 × 5
5√2, ঠিক আছে। দেয়ারফর এখানে লিখছি দেয়ারফর এরিয়া ট্রায়াঙ্গেল AEB equal to area of triangle DCG equal to half into base into height, half into 5√2 into 5√2, তাহলে হাফ ইন্টু 25 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? এবার আমাকে চেয়েছে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, আমি এইটুকু জায়গায় করে দিচ্ছি। হ্যাঁ, আমি এই জায়গায় করে দিচ্ছি এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। দেখো 80 25 25 প্লাস 16√3 প্লাস 16√3, তাহলে কত আসছে 5130 প্লাস 32। এটাই কি অ্যান্সার রেখেছে? হ্যাঁ, সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দিলাম, এটাই তো রেখেছে অ্যান্সার। আর পেরিমিটার, এটার পেরিমিটার কত বেরোলো 5√2 5√2, তাই তো? তাহলে 4টে 5√2 আর 4টে 8, 1 2 3 4, 4টে 8, তাহলে 4 into 8 প্লাস 4 into 5√2। প্রবলেম আছে? 32 প্লাস, এটা অ্যান্সার কি এতেই রেখেছে, এরকম রেখেছে? কমন নিয়েছে, তাহলে আগেরটা নেয়নি, 4 কমন নিয়েছে, তাই তো? এটা √3 হবে, সরি। কয়েকটা জানি না। পয়েন্টে রেখেছে। এই হয়েছে, হয়নি এখনো, তাড়াতাড়ি করো। এই ফিগার আছে, 5খানা ফিগার আছে টোটাল, এগুলো করতে একটু টাইম লাগে। অঙ্ক ইজি, দেখেই ফার্স্টেই বোঝা যায়। আচ্ছা, এই জায়গাটা মুছে দিই, ফার্স্টেই বোঝা যায় যে কি হবে। ক্লিয়ার, বোঝা গেছে? এ বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি না বুঝে থাকতে পারো, হতে পারে। আসছে, রেজাল্ট আসছে, আর বেশি দিন নেই। এ হয়েছে সবার? তাড়াতাড়ি করতে বলেছি কারণ টাইম লাগে। এ আমি এখানের পরে এই জায়গায় করেছি, ঠিক আছে? এইখানের পরে আমি এই জায়গাটায় করেছি।
যাবো নেক্সটে। হয়েছে, চলো নেক্সট। আর একটা ফিগার দিয়েছে এখানে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য এনক্লোজড ফিগার হোয়ার এবিসি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অ্যান্ড আইসোসেলাস ট্র্যাপিজিয়াম, মেজারমেন্ট আর ইন সেন্টিমিটার। আচ্ছা, আইসোসেলাস ট্র্যাপিজিয়াম, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, 6 হলে এটাও 6, এটা 6 C4 পাইথাগোরাস ইউজ করলে, তাই তো? তাহলে আর কি বাকি থাকলো? কি বলেছে? ফাইন্ড দ্য এরিয়া, মুখে মুখে মানে হয়ে যাবে। আচ্ছা, বিসি ইকুয়াল টু ডি 6 সেমি, এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল টু √3 সাইড স্কোয়ার, তাই তো? সাইড কত? 6 সেমি, তাহলে √3 ডি দ্য বিসি স্কোয়ার, বিসি মানে 2 দিয়ে কাটি, তাহলে ইকুয়াল টু, বোঝা গেল এটা? আমি এইটাকে একটু ওই সাইডে সরিয়ে নিচ্ছি। তাই এসছে তো সবার? হ্যাঁ, তাই এসছে তো? এই সব মিলিয়ে এটা তাই এসছে তো? 9√3 আসেনি? কত এসছে? কি করে আসে? ভুল করেছো। আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল ECF, অ্যাঙ্গেল ECF 90 degree by using Pythagoras theorem, we get base square plus height square equal to hypo square. বেস কত? CF মানে 3 স্কোয়ার, হাইট মানে C স্কোয়ার, হাইপো 5 স্কোয়ার, 9 প্লাস C স্কোয়ার, কথা বলো না, 25/9 √16 মানে 4। আচ্ছা, জিএফ জিএফ কত হচ্ছে? এটা 3 হচ্ছে, প্লাস 6 প্লাস 3 12 সেমি, তাহলে এরিয়া অফ দ্য ট্র্যাপ, ট্র্যাপিজিয়াম DFG half sum of parallel sides D plus GF ইন্টু কত?
হাইট মানে কত, 3 না, তাই তো? তাহলে হাফ ডি কত, 6 প্লাস 12 ডি 4 মানে 2, 20 ইন্টু 2, আচ্ছা 18, সরি সরি সরি, 18 ইন্টু 2, 36 সেমি স্কোয়ার। তার মানে এরিয়া অফ দ্য ফিগার, এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, তাই তো? ফিগার 36 প্লাস 36 প্লাস, আচ্ছা রে, √3 এর ভ্যালু বসিয়ে কত আসে? 1.732 তো? এ তো ঠিক আছে। কত আসছে গো এটা করলে? 15.588, 588, তাই তো? তাহলে 88 মানে কার কাছে, 9 এর কাছে। 36 প্লাস 15.59 অ্যাড করলে কত হয়? সাইডে ছোট্ট করে করে দিচ্ছি। √5 কোথায় এসছে? √5, এটা আগে এটা বলো কত এসছে? 59 সেমি স্কোয়ার। ক্লিয়ার? আর এই ফিগারের অঙ্ক পরেরটা কে, তাই তো? পরের কত নম্বর অঙ্ক তোমার √5 লাগছে? কত নাম্বার বলো আমাকে। ওখানে √5 বলে কিছু লাগছে না। 43, এটা কত করলাম আমরা? এ বি, ওখানে √5 বলে কিছু লাগছে না, ভুলভাল করেছো। এ হয়েছে সবার? এ হয়েছে? এ হবে না, বোঝা গেছে? 4 জন করে বসে আছো কেন অঙ্কের দিন? কেন পেছনের দিকে যাওয়া যায়নি? এ হয়েছে? এ হয়েছে সবার? এই সবার কি হয়েছে? তাহলে এখান থেকে নিচে জায়গা নেই বলে এখানে পাশে লিখে দিয়েছি 51.59, অসুবিধা নেই তো? চলো নেক্সট। এটা 588 কাছে, তাই 59 লিখে দিলাম। এটা ফাইন্ড দ্য এনক্লোজ এরিয়া, এটা কি জিনিস? এগুলো কি জিনিস? প্যারালোগ্রাম আছে, এর হাইট বের করতে হবে, তাই তো? এটা 2 হলে এখান থেকে এটা কত, 4 হবে। তাহলে 4 টু দা 8, এটার 8, এটারও 8, এটারও কত হচ্ছে 8, এটাও 4, আর এটা হচ্ছে 2, 8 টু দা 16, মুখে মুখে অ্যান্সার চলে আসে। আচ্ছা নাম দিয়ে দাও একটা, এখান থেকে শুরু করো, এ বি সি, এই জায়গাটা সি দিচ্ছি, হ্যাঁ, ডি ই এফ জি এইচ আই জে কে, ঠিক আছে? ফিগার, ফিগার সিডিইএফ
ठीक है, CDEF and FGHI are parallelogram with base CF equal to FI 2 semi and height BD equal to JH equal to 6 বোঝা গেছে? তাহলে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হ্যাঁ করছি, ইকুয়াল টু এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম FGHI equal to base into height, বেস কত 2, ঠিক আছে, এরিয়া আচ্ছা লেন্থ কথা বলো না অফ দ্য রেক্ট্যাঙ্গেল ABJK equal to 2 semi আর breadth of the rectangle ABJK 2 plus 2 plus 2 plus 2 semi 8 semi, area of the rectangle ABJK length into breadth 2 into এখানে না পুরো ক্লিয়ারলি দেখা যায় তুমি কি করছো। আমি একটা টাইম যখনই ঘুরেছি তখনই দেখছি তুমি পেছনে। তুমি এটা কাকে বলছো? কাকে তো কাকে বলছো? কাকে কাকে নামটা বলো, কাকে বলছো? সবাই সবাই তোমার কাছ থেকে বুঝছে? সবাই তোমার কাছ থেকে বুঝছে? কে জিজ্ঞাসা করছো ওকে তোমরা? কে জিজ্ঞাসা করছো তুমি? ট্রায়াঙ্গেল এবিজেকে, এটা ট্রায়াঙ্গেল। মিথ্যা কথা আসে না, এখন বলতে যাও না, ঠিক আছে? এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন হয়েছে? চলো নেক্সট। যাবো নেক্সটে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই হয়েছে? এই হয়েছে?
এ বোঝা গেছে? হ্যাঁ, এ বুঝতে পেরেছো রাত্রিকা? তুমি এত বকছো, তোমার শীত লাগে কি করে? হ্যাঁ, হ্যাঁ, তুমি সামনে আসো তো, এখানে আসো, তুমি তোমার ঠান্ডা লাগছে তো ওখান থেকে ওঠো। হ্যাঁ, 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 চলে আসো। চলে আসো এখানে। আসো, আসো, আসো। এই আমি কি বললাম তোমাকে, তোমার ঠান্ডা লাগছে যখন তুমি সামনে এসো। আমি তো, তুমি ওখানে বসে বকছো তখন থেকে আমার ডিস্টার্ব হচ্ছে, প্রবলেম হচ্ছে আমার। এই হয়েছে? এই অদিতি সামনে এসো, ওখানে বসে তো লিখে যাচ্ছ খুব, সামনে এসে বসো। এই হয়েছে, চলো নেক্সট। কি বলছে? ইন দ্য ফিগার গিভেন বিলো, ফ্রম 24 সেমি piece of cardboard, a block of the shape of letter M is cut off. 24 টোটালটা 24, ঠিক আছে? তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটাও রেক্ট্যাঙ্গেল, ক্লিয়ার? প্যারালোগ্রাম, ডিস্টার্ব করে না। প্যারালোগ্রাম তো, এটা 16 24, এটা 8, বেস 8। আচ্ছা হাইট কত? আচ্ছা এটা হাইট তাহলে কত হওয়া উচিত? 6, টোটাল 24, এটাও 6, ব্যাস বেরিয়ে গেল আর কি। কি? 192? হ্যাঁ এটাই আসবে, 192 আসবে। 192 আসবে, অ্যান্সার তো 192। হ্যাঁ তো তাই তো আসবে, 6 × 24 কত? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হুম, তো 196 এসছে। কি চেয়েছে কোশ্চেনে? করো করো। কোশ্চেন অ্যান্সারটা ঠিকঠাক দেখেছো? কি বলেছে বলো তো? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ডবোর্ড লেফট ওভার। তা এটার এরিয়া টোটাল বের করে, টোটালটা বের করে মাইনাস করলে তো 192 আছে। বলেছে কতটা পড়ে আছে, কোশ্চেনটা বলছে এই যে এই জায়গাটা কতটা পড়ে আছে। টোটালটা এরিয়া কত? 24 × 24, 576। তার থেকে এই জায়গায় শেডেড এরিয়া মাইনাস করো, তাহলেই তো অ্যান্সার আসবে 192। ভাবছো এখনো? আচ্ছা নাম দাও। এটা সি, ডি,
E F G H I J K L. Area of rect ABCD ABKL equal to area of rectangle का रेक्ट लिखते हैं DEFG equal to length into breadth 24 into 6 কত আছে 144 সেমি স্কয়ার ঠিক আছে আচ্ছা বেস of the parallelogram BCIJ and parallelogram DCIH equal to 24 8 semi height of the parallelogram and parallelogram height কত height কত 24 minus 6 plus 6 by divide by 2 এখানে লিখছি ক্লিয়ার তাহলে এরিয়া of parallelogram BCIJ equal to area of parallelogram DCIH base into height base কত 8 ক্লিয়ার তাহলে এখান থেকে না আমি উপরে করছি area of the shaded region 144 কটা বেরিয়েছে দুটো অ্যাড করলে কত আসে এটা 288 plus 96 388 মানে 384 তাই তো এবার এরিয়া অফ দ্য টোটাল ফিগার বের করো টোটাল এরিয়া অফ দ্য কার্ডবোর্ড এরিয়া of the square cardboard side square 24 square 576 তার মানে find the area of the
লেফট ওভার কতটা পড়ে আছে? কত? 192। এটাই অ্যান্সার। বোঝা গেছে? কটা অঙ্ক হলো গো? 6টা অঙ্ক হলো। 6টা হচ্ছে না? হয়েছে। চলো নেক্সট। A figure given below shows the cross section of the concrete structure with the measurement area of cross section. এটা কি জিনিস? রেক্ট্যাঙ্গেল। এটা কি জিনিস? ট্র্যাপিজিয়াম। নাম দিয়ে দাও। এরিয়া, the length of the rectangle, length of the rectangle আর এই থিটি লিখছি, ABFG। লেন্থ কত? 2.4, তাই তো? এটা কি 0.3 দিয়েছে, তাই না? 2.4 মিটার। ব্রেথ of the rectangle ABFG 0.3 মিটার। area of the rectangle, length into breadth 2.4 into 0.3 মিটার স্কোয়ার কত আসছে? 2.3 দিয়েছে, 0.3 না? তাহলে কত? সিডি। আচ্ছা সিডি লিখে নাও, 0.6 মিটার। এপি 1.8 মাইনাস 0.3 মিটার, তাই না? আর সিএফ, সিএফ কত হচ্ছে? 1.2, 2.4 মিটার কত হচ্ছে? তার মানে 3.6 মিটার। তাহলে এরিয়া অফ ট্র্যাপ CDEF half into sum of parallel sides into height, তাই না? প্যারালাল সাইডস কে কে? সিডি আর ইএফ। এটা ভুল লিখেছি, এটা হচ্ছে এফই হবে। হ্যাঁ সরি, আমি কি ভুল লিখছি, সিএফ ঠিকই আছে, এফজি না, এটা এফই হবে। হ্যাঁ এফই। তাহলে এফই সিডি প্লাস এফই। হাইট কত? সিএফ 0.6, 1.5 কত আসছে এটা করে? 2.1 মিটার স্কোয়ার। আচ্ছা এটা কাটলে না 1.8 হয় জানো তো? থ্রি পয়েন্ট সেভেন এইট।
area of the figure, area of cross section, (3.78 plus 0.7278 meter square, (4.5 বা 4.50). ক্লিয়ার? চলো নেক্সট। যাবো নেক্সটে। এ হয়েছে সবার? এ বোঝা যাচ্ছে এই অঙ্কগুলো? ফিগারের অঙ্কগুলো ইজি হয়, হ্যাঁ একটু লেন্দি হয়, পার্টে পার্টে করতে হয়, বাট ইজি হয়। ঠিক আছে, এটা পয়েন্ট। ক্লিয়ার? যাবো নেক্সটে। এই যাবো নেক্সটে। ওইদিকে 1 থেকে 10 বাকি, তাই না? আজকে একটু ডিপ যাবো, হ্যাঁ। যাদের পড়া নেই তারা থেকো, যাদের আছে তারা আমাকে বলে চলে যাও। যেগুলো মিস যাবে প্রথম, যদি আমি এখানে শেষ করে দিই 10 মিনিট টাইম দিতে পারি, ওদিক থেকে 1 থেকে 10-এর যদি কয়েকটা করে দিতে পারি 10 মিনিটে 3-4টা ওদিকে হয়ে যাবে, তাহলে আমার একটু এগিয়ে থাকবো, ওদিকে আমার গ্রাফটাও শেষ হয়ে যাবে ওই দিনে। আচ্ছা, ফিগার গিভেন বিলো শোজ এ ফিল্ড উইথ মেজারমেন্ট। তাহলে পার্টে পার্টে করে দিই। এরিয়া অফ, কথা বলো না, এরিয়া অফ ট্রায়াঙ্গেল AXB, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, AXB। এটা 12 আর 30, তাই তো? সেমি স্কোয়ার দিয়েছে তো নিশ্চয়ই, মিটারে মিটারে সরি, 180 মিটার স্কোয়ার। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ, এটা কিছু নাম দেয়নি তাই না? এখানে ওয়াই আছে, দেয়নি? ফিগারে লেখা আছে তো এই ওয়াই, তাই তো? এই ওয়াই হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? 20। হাইট কত? হাইট হচ্ছে মানে 12 প্লাস 15, তাই না? তাই না? এটা 12 আর এটা 15। ও সরি সরি সরি, দাদা দাদা ভুল করেছি। টোটালটা হচ্ছে তোমার, হ্যাঁ কি বলছো? হ্যাঁ এক্সপায়ারটা পেয়ে গেল, তাই তো? হাফ ইন্টু এটা এটা সরি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, হাইটটা আমি একটা ভুল করেছি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট একবারে বের করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, সরি। AED একবারে করে দাও, হ্যাঁ। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ বেস কত? 12, 15, 10, তাই তো? আর হাইট কত? 20, তাই তো হচ্ছে 12, 15, 10। আর 2 দিয়ে এটা কেটে দিই, 10 মিটার স্কোয়ার।
27, 37, 370 meter square. আচ্ছা, area of the triangle CDZ, half into base into height. Base কত? 10, height 25, 125. আর কি পড়ে থাকলো? এটা পড়ে থাকলো এরিয়া অফ দ্য ট্র্যাপ, ট্র্যাপিজিয়াম BCZX, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস মানে ZC প্লাস XB আর ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড মানে XZ, তাই তো? এটা ইন্টু আর এটা এক্স, হ্যাঁ, এটা ইন্টু আর এটা XZ, তাহলে হাফ ইন্টু ZC কত? ZC 25, XB কত? 30, ZX কত? 15. এটা তো পয়েন্টে চলে আসছে। 55, 7.5 হয়, হ্যাঁ, এটা কাটলে কত আসছে বলতে পারবে? 41, 41.25, 41 পয়েন্ট। কেন? আচ্ছা 412.5, আচ্ছা এটা আসছে তো, একটার পরে পয়েন্ট, ঠিকই আছে। তাহলে এখান থেকে এখানে করে দিই এরিয়া অফ দ্য ফিগার, এই এদিক থেকে আমি এদিকে করে দিচ্ছি। বলেছে এরিয়া অফ দ্য ফিল্ড, এরিয়া অফ দ্য ফিল্ড কি দাঁড়াচ্ছে? 180, 370, 125 প্লাস 412.5 অ্যাড করলে কত আসবে? 1087.5। ক্লিয়ার? দেখো এসব হচ্ছে বেসিক অঙ্ক, খুব ইজি অঙ্ক, এসব অঙ্ক প্র্যাকটিসও সেকেন্ড টাইম দরকার পড়ে না। প্রিয়াংশু দেখি কটা অঙ্ক করলে, খাতাটা একটু দেখি, খাতাটা করে নাও। দুটো না তিনটে অঙ্ক করেছে, 42 পর্যন্ত করেছে, এখানে 44 বি চলছে। হয়েছে? এ হও না, বোঝা গেছে। যাবো নেক্সটে। যাবো। হয়েছে সবার?
কেউ কি চলে গেছে নাকি ওখানে? জায়গা চেঞ্জ হচ্ছে কেন? পেছনে গেছে কেন? পাশাপাশি না বললে গল্প হচ্ছে না? হয়েছে অনুষ্কা? এই যাবো নেক্সটে। আচ্ছা, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য পেন্টাগন। শোন, এক্স ইকুয়াল টু বিএক্স 6 লিখে নি। হ্যাঁ 6, এটাও 6, ইউআই 4, টিডিসি 5, 5, ডিএক্স 9। আচ্ছা তাহলে হ্যাঁ আচ্ছা 4। দেখো এটা দেয়নি তাই না, শুধু এটা দরকার আমার। তাহলে পাইথাগোরাস দিয়ে বের করে নি, পাইথাগোরাস দিয়ে বের করে নি। তাহলে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো আলাদা করে লিখলাম না। কোথায়? হেরন্স, হেরন্স একটু বড় হবে না? আচ্ছা হেরন্স অ্যাভয়েড করা যাবে। দেখো এটা এটা যদি না হয় তাহলে এটা আমি বের করবো কি করে? এখানে তো হাইট লাগবে তাই না? ইন ট্রায়াঙ্গেল ডিওয়াইসি ডিওয়াই, ঠিক আছে? অ্যাঙ্গেল ব্যাপারটা হচ্ছে আমি রাতে তখন ঘুমাতে পারি না যখন আমি মনে করি আমার নিজের কাজ ঠিক করে করিনি। এবার একটা টাইমে মানে প্রথম দিকে যখন শুরু করতাম তখন ধরো ব্যাচে ভালো সংখ্যা কম আসছে, বাজে রেজাল্ট বেশি আসছে। এবার কি করেছি, তখন থেকে টার্গেট একটাই যে বাজেটাকে কমাতে হবে। সবাই পড়াশোনা করে না, পড়াশোনাটা সবার জন্য না, এটা সবাই সব টিচারই জানে। যতই তুমি চেষ্টা করো না কেন, কিছু পোর্শন থাকবে যারা পড়াশোনা কোনোভাবেই করবে না। সবাইকে চান্স দেওয়া আছে, বাট সার্টেন টাইমের পরে নিজের রেজাল্টের দিকে ফোকাস করতে হবে। সবাই কিন্তু রেজাল্ট বেরোবে না, কেউ বলতে পারবে না এই দুনিয়ায়, কোনো টিচার বলতে পারবে না সে দাঁড়িয়ে 100 জনের মধ্যে 100 জনের রেজাল্ট করবে, হতে পারে না। আমাদের কি দেখতে হয়, আমাদের রেশিওটা যেন দিন দিনে ইনক্রিজ করে। এই যে আসার পর থেকে করে যাচ্ছি কন্টিনিউয়াস, এখনো পর্যন্ত বসিনি। তিনটে বসে হাওয়ার নিচে গরম লাগছে, ফ্যান চালাচ্ছি, এসি চালাচ্ছি, কোনো প্রবলেম নেই। 3টে অঙ্ক না 4টে অঙ্ক করেছে। তাহলে এবার যখন ও বাড়িতে যাবে, যদি বাড়িতে গার্জিয়ান দেখে কটা অঙ্ক করেছে, 3-4টে অঙ্ক হয়েছে। এতক্ষণ 2-2.5 ঘন্টা পরে তুমি 3-4টে অঙ্ক করেছো, বুঝে কি হচ্ছে, গল্প হয়ে যাচ্ছে। বাই ইউজিং পাইথাগোরাস উই গেট, ঠিক আছে, ডিওয়াই। সেজন্য আমার সাথে যে কজন টিচারের মানে আমার সাথে কানেকশন আছে, আমি সবাইকে একটা কথা বলি যে কিছু না হোক অনলাইন করার চেষ্টা করুন। অনেক রেজেন আছে এর পেছনে। প্রথম কথা, তুমি ক্লাসটা পেয়ে যাচ্ছ, এখানে প্রুফ থাকছে যে আমি কি করছি অ্যাটলিস্ট। নাহলে কোনো টিচার যখন পড়াচ্ছে, যদি তার কাছে কোনো রকম প্রুফ না থাকে সে কি পড়াচ্ছে,
একটা খারাপ রেজাল্ট হওয়ার পরে সে ইজিলি বলে দেবে আমি কিছু বুঝতেই পারিনি। তখন তাকে নিজেকে সেভ করতে হবে তো। যখন তাই তো হয় কোর্টে, কোর্টে যখন জানে যে মানে ও মানে তোমার ভিকটিম, ঠিক আছে, সে তখন বলবে আমি কিছু করিনি। তার টার্গেট থাকবে তার দোষটা অন্যের ঘরে চাপিয়ে দেওয়ার। এখানেও সেম, রেজাল্ট বেরোনোর পরে টিচারদের কাছে ঘরে অটোমেটিক্যালি দোষ দোষ চলে আসে। এবার সেসব টিচারদের কিছু করার থাকে না, এদের কাছে কোনো রকম প্রুফ থাকে না। সেজন্য আমি সব টিচারকে বলি যে আপনারা অনলাইন করুন। অনলাইন করলে কি হয়, অ্যাটলিস্ট দেখতে পাচ্ছে গার্জিয়ান যে এখানে কি হচ্ছে আর অ্যাকচুয়াল আউটপুট কি আসছে। হ্যাঁ, বের করতে হবে। ইওয়াই ইয়ে তো দরকারই নেই। আরে এক্স ওয়াই কি করে বের করবো ডিওয়াই না বের করলে? থ্রি, বোঝা গেছে? তাহলে এবার এটা বেস ইন্টু হাইট করে বের করে দিই। তাহলে ডিওয়াই 9 দেয়ার ফোর এক্স ওয়াই ডিএক্স তোমার লাইফে এত প্রবলেম না? আমার লাইফে আমি গুরুত্বই দিই না সব জিনিস। এমনি এমনি লিখতে লিখতে তো হাতে 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 লাগে না, কোনো রিজন আছে? এমনি এমনি তো বেঞ্চ তোমার হাতে এসে বাড়ি দেবে না। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস মানে ইউআই প্লাস সিওয়াই। ডিওয়াই 3 তাই না? কে গো, কি করেছে? তোমরা একটা অবলা জীবকে তোমরা সবসময় কেন বলো? কি হয়েছে? কে বলেছে? লাইব্রেরি ম্যাম ওকে কি বলেছে, মাসিমা? ঠিকই বলেছে। ও ও ও কথা বলে না, তোমরা কে কি বলছো, কথা বলে? ও থাকবে, কোনো কথা নেই, একদম পিন ড্রপ সাইলেন্স। মানে জেম জেম, তুমি চাইলেও ওর মতো কথা বলতে পারবে না। ভালো। আচ্ছা, এখান থেকে এখান থেকে এখানে করছি। হ্যাঁ, কিরকম? ওর হবে কি করে? আচ্ছা, এটা হয়েছে। থাম আপ। এ খ্যাপু, এ খ্যাপু, অন্যদের কথায় কান দেবে না, ঠিক আছে? আচ্ছা, এ থাম আপ প্যারালাল সাইজ তাহলে কত?
এখানে না একটু বের করে নি, হ্যাঁ ইসি। না না এসব তোমরা খ্যাপুকে না এরকম বলবে না। এটা ফার্স্টে করে নাও। কে কে? সুব্রত কাপের ক্যাপ্টেন? হ্যাঁ, আচ্ছা এটা ইন্টু এটা এক্স। ক্যাপুকে কিছু বলবে না। হয়েছে, বোঝা গেল। স্বপ্নিল বোঝা গেছে। এরিয়া অফ দ্য ফিগার। আচ্ছা কথা না। এরিয়া অফ দ্য ফিগার এ বি সি ডি ইকুয়াল টু, হয়েছে। খ্যাপু হয়েছে, খ্যাপু। খ্যাপু হচ্ছে জেনুইন ছেলে, বলে লাভ নেই। হ্যাঁ একটু বকে, এটা একটু ঠিক আছে, কিন্তু ও না থাকলে না ভালোও লাগবে না তোমার। ঠিক আছে, ও ভালো না থাকলে ভালোও লাগবে না। আচ্ছা বাবু, তুমি সোজা হয়ে বসো, না পরের অঙ্কটা করো। হিন্ট। ফার্স্টের অঙ্কটা। আচ্ছা চুপ করো, ঠিক আছে। হ্যাঁ বলো, বলো বলো, তোমার আমাকে যা বলার বলো। কি তুমি তুমি জুস রসনা কিছু খাবে? কফি? গলায় ওটা কি? ওটা তো না না মানে চাষিরা যখন গরুকে নিয়ে যায় জমিতে চাষ করতে, গলায় একটা দড়ি পরিয়ে গরু থাকে, তো ওরকম কিছু। ওটা মডার্ন দড়ি মনে হয়। আচ্ছা ঠিক আছে। তোমার কোনো পড়া নেই, আমি ভালো করে জানি। চলে এসছে, কোনো অসুবিধা নেই, চলে যাবে। যখন মনে হবে যাওয়ার উচিত চলে যাবে। আচ্ছা এটা করে যাও, অঙ্কটা দেখে যাও। ইফ দ্য লেন্থ অ্যান্ড দ্য ব্রেথ অফ এ রুম আর ইনক্রিজড বাই 1 মিটার, দ্য এরিয়া ইনক্রিজড বাই 21 স্কোয়ার মিটার। স্কোয়ার মিটার, তাই তো? তাহলে আগে ছিল লেন্থ ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ আগে যেটা ছিল, এখন সেখান থেকে বেড়ে গেল কত? 21। আচ্ছা, ইফ দ্য লেন্থ ইজ ইনক্রিজড বাই 1 মিটার and breadth is decreased by 1 meter, the area is decreased by 5 square meter. Find the perimeter of the room. চলো, হবে না? করো।
লেন্থ আর ব্রেথ ধরে নাও এক্স। আচ্ছা, ঠান্ডা লাগছে, 27-এ আছে। হ্যাঁ, এ খেপু, খেপু, লেন্থ ধরে নাও এল আর ব্রেথ ধরে নাও বি, ঠিক আছে? হ্যাঁ, ও মাথায় থাকে না অনেক। এই নাও লেন্থ এল প্লাস ওয়ান, ব্রেথ বি প্লাস ওয়ান, তাই তো? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এল প্লাস ওয়ান প্লাস ব্রেথ প্লাস ওয়ান, এটা ভেরি ইজি অঙ্ক। 21, তাই না? তাই তো? তাহলে এল বি প্লাস এল প্লাস বি প্লাস ওয়ান মাইনাস এল বি, 21, এল বি ক্যান্সেল আউট, 21 মাইনাস ওয়ান। এটাকে না 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। হ্যাঁ, এগেন এগেন লেন্থ increased by 1 meter, breadth decreased by 1 meter, area decreased by 5 area decrease। তাহলে according to the question, LB equal to, তাই তো? এই কতটা যেতে পারি, এটা তো আছে শেষ করবো, 48 পর্যন্ত যাবো, তার পয়সা যেতে পারবো না, কারণ অঙ্কগুলো কি বলতো অনেক বড় বড়, আর কিছুই না। LB ক্যান্সেল আউট, চলো এসে গেছে দুটো ইকুয়েশন, সাবস্টিটিউট করলেই বেরিয়ে আসবে। অ্যাডিং করে দাও, অ্যাডিং ইকুয়েশন 1 ইকুয়েশন 2, উই গেট, কথা বলো না, লেন্থ প্লাস ব্রেথ 20। এ ভালো করে বোঝো, তোমাদের কি এটা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, প্লাস করছি তাহলে সাইন তো কিছু চেঞ্জ হয় না, তাহলে এটা কেটে যাচ্ছে, 12, এই যে পিকনিকে যাই না, সারাদিন আমি শুধু ক্যাপুকে দেখি, শুধু ঝগড়া করতে করতে টাইম চলে গেল, তুই এ ওই করেছে ও, ওই ক্যাপু ক্যাপু। এখন ওর ভেতরে একটা স্বামী বিবেকানন্দ একটা ফিল এসছে ওর ভেতরে। আচ্ছা, আচ্ছা এখান থেকে বের করি, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য, এই সাবস্টিটিউটিং, এখান থেকে এখানে করছি, হ্যাঁ, সাবস্টিটিউটিং the value of L in equation 2
আচ্ছা ওই ইকুয়েশন 1 এ বসাই, হ্যাঁ। উই গেট 12 প্লাস বি। এ প্রিয়াংশু, প্রিয়াংশু, কালকে এক্সাম আছে। কেন এই ফালতু কাজগুলো করো গো? দেখি ফাজলাই মারছি নাকি আমি এখানে বসে? তাহলে পেরিমিটার ইকুয়াল টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। লেন্থ কত? 12, ব্রেথ কত? 8 মিটার। যাদের যেতে হবে চলে যাও, প্রিয়াংশু চলে যাও। যদি পড়া থাকে চলে যাবে, মিটারে আছে তো রুম। হয়েছে? আর 3টে তাই না? হ্যাঁ, এ হয়েছে। করো করো, এ হয়েছে। পড়া আছে তো, তাহলে দেখো এসে গেছে অবশ্যই। যাবো নেক্সটে। তাহলে পরীক্ষা দিতে আসবে তো? ওটা টি শার্টের সামনে কি লেখা ওটা? হয়েছে, হয়েছে। তোমার বাড়িতে খেলতে আসবে না, তুমি কি করবে তাহলে? তুমিও খেলবে? এমজি নিউমেরিক্যালস। এই এ ট্রায়াঙ্গেল, এই কথা না, a triangle and a parallelogram have the same base, same area. If the side of a triangle এত parallelogram, এই ইজি অঙ্ক না। এরিয়া অফ দা, আচ্ছা এস, সেমি পেরিমিটার। এ অ্যাড করলে স্বপ্নের কত হচ্ছে? এই তোমাদের লজ্জা করে না? খ্যাপুকে তোমরা এত কিছু বলো, আবার ও ও না হলে তোমাদের চলে না? কিভাবে পতাকা তুলেছে ও? আচ্ছা ঠিক আছে। এ খ্যাপু, তুমি কি সবকটা অঙ্ক করেছো? সব করেছে? এ খ্যাপু কথা না। এই দেখো, এটাকে 6 ইন্টু 7 করে দিই। এটা 4 ইন্টু 4।
এটাকে 7, না না, আমি 7 এখান থেকে পাচ্ছি তো, 6 × 2, তাই তো? কটা 2 বাইরে আসবে? এ কথা বলো না ভাই, একটা 2 বাইরে আসবে, একটা 4 বাইরে আসবে, একটা 6, একটা 7, কত হচ্ছে গো? 336। তাহলে এটাই কার কার এরিয়া? প্যারালোগ্রামের এরিয়া, তাই না? দেয়ারফর এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম সেন্টিমিটার স্কোয়ার, বেস কত? উই নো base into height equal to area of the parallelogram. খ্যাপু অঙ্কটা বুঝতে পারছো? 28 into h 336, তাই তো? তার মানে h equal to 336 কে না আমরা এরকম ভাবে লিখি, হ্যাঁ আমার ভুল হয়েছে, 2467 এইভাবে লিখি, হ্যাঁ, বাই 28, তাহলে 4728, h equal to 12 সেমি, বোঝা গেছে? থ্রি থ্রি এই চারটেই তো ইন্টু করে এটা পেলাম, তো ওইভাবে রাখলে 4728, হাইট 12 সেমি। নাও নেক্সট, এই খ্যাপু বোঝা গেছে? খ্যাপু বোঝা গেছে? বুঝতে পেরেছো? হাত থেকে বোঝা গেছে? এটা নিয়ে 5th ডে হচ্ছে না, মেন্সুরেশনের 5th ক্লাস না এটা? কথা বলো না। আসো, আমি একটা কথা বলে দিয়েছি, যার পড়া আছে সে চলে যেতে পারো, তোমার পড়া থাকলে চলে যাও। হয়েছে, আমি আর দুটো অঙ্ক করিয়ে তারপর এখান থেকে উঠবো। আমার পড়ানো 11:30টায়, মানে তোমাদের শেষ হবে, আমার পরে পড়ানো শুরু হবে। হয়েছে, আর 10 মিনিটস আছে আমার কাছে, ওর এক্সাম চলছে। হয়েছে সবার? হয়েছে, যাবো নেক্সটে। রাজবন্তী হয়েছে? দেখি কি বলেছে, জানি না। A rectangle of area এত সেন্টিমিটার স্কোয়ার has its length equal to x সেমি। Write down its breadth in terms of x। তাহলে breadth equal to 105/x, এটা একটা অ্যান্সার। Given that perimeter 44, write down the equation in x and solve it to determine the dimensions. Perimeter 2 into length plus breadth। হ্যাঁ, যা যাওয়া চলে যাবে। তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, ইজি অঙ্ক, 105 সেমি স্কোয়ার, লেন্থ x সেমি, এক্স এটা এক্স, হ্যাঁ উই নো, লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু এরিয়া, তাহলে এক্স ইন্টু বি ইকুয়াল টু হচ্ছে 105। হ্যাঁ আসো, তাহলে এটা একটা অ্যান্সার, ঠিক আছে? গিভেন পেরিমিটার
2 ইন্টু, আচ্ছা গিভেন পেরিমিটার ইকুয়াল টু 44 সেমি, তাই তো? 2 ইন্টু, এই অঙ্ক দুটো করে নেবে, হ্যাঁ দেখে। 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু 44, তাই তো? লেন্থ কত? এক্স। আচ্ছা, টুটাকে ওদিকে নিয়ে যাবো, এক্স, ব্রেথটা 105, টুটা এখানে চলে আসে। কিভাবে রেখেছে অ্যান্সারটা? মিডিল টার্ম করে বের করেছে, তাই তো? না, ইকুয়েশনটা কিভাবে রেখেছে? না তোমরা একটু এই যে এটা 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 রেখেছে তাই না? সরি, তাহলে আমি এখানে এইভাবে কাটবো না, কারণ অ্যান্সার এটা রেখেছে। একটু দেখবে, এটাই রেখেছে তো অ্যান্সারটা, এটাই রেখে না? এটা একটা অ্যান্সার, তাই তো? এটা একটা অ্যান্সার। কেন বলেছে এক্স এর ইকুয়েশন? এটা একটা অ্যান্সার দিয়ে দিই, এটা একটা অ্যান্সার দিয়ে দিই, এটাও একটা অ্যান্সার দিয়ে দিই, বুঝেছো? এটাও একটা অ্যান্সার দিয়ে দিই। ক্লিয়ার? হ্যাঁ রাখো। আচ্ছা এখানে একটু স্বপ্নিল দেখবে এখানে কোনো ইউনিট ইউজ করেছে কিনা অ্যান্সারে। করেনি বোধ হয়, সেন্টিমিটারটা ইউজ করেনি। করেছে? এখানেও কি ইউনিট ইউজ করেছে 44 সেন্টিমিটার? এটাই করেনি তাই না? ঠিক আছে, তাহলে এটা সলভ করলে আমার অ্যান্সার চলে আসবে। চলো এদিক থেকে সলভ করি। তাহলে এটাকে যদি আমি এলসিএম করি, এক্স স্কোয়ার বাই এক্স, 105 বাই এক্স, 44/2 করে দিই, বোঝা গেল? এই টুটা এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, আর এদিকে আমি এলসিএম করে দিলাম, বোঝা গেছে? তাহলে এটা আসছে এক্স স্কোয়ার প্লাস 105 বাই এক্স 22, এক্স স্কোয়ার প্লাস 105 22x, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105, মিডিল টার্ম করতে হবে তাই তো? 17/5, হ্যাঁ হ্যাঁ 15, হ্যাঁ 15, 5 বলে দিয়েছি ফট করে। ঠিক আছে, তাহলে এক্স, তাহলে এক্স মাইনাস 15, এক্স মাইনাস 7, হ্যাঁ তাহলে 15 ধরলে আর একটা ব্রেথ করেছিলাম তো এই অঙ্ক। এবার এক্স লেন্থকে আমরা বড় রাখি তো সবসময়, তাহলে এক্স 15 রাখলে তাহলে ব্রেথ আসবে 7, আর যদি লেন্থকে 7 রাখি ওটা 15, কিন্তু আমি ব্রেথকে সবসময় ছোট রাখি। আগেও একটা অঙ্ক করেছিলাম। কি? হ্যাঁ তাই দেবে। ইফ লেন্থ এক্স ইকুয়াল টু 15 সেমি, ব্রেথ 105 বাই এক্স, কি হলো খ্যাপু? খিদে পেয়েছে? খ্যাপু, খ্যাপুটা একদম নিস্তেজ হয়ে গেল কেন? ভাবা যায়? সোনার টুকরো ছেলে হয়ে যাচ্ছে দিন দিনে, সোনার টুকরো। আবার এমবাপে পড়েছে, দিন রাত এখন এমবাপে চলছে। এ খ্যাপু, এখানে এক্স এর ভ্যালু দুটো বেরিয়েছে, 15, 7। যদি লেন্থকে আমরা সবসময় বড় রাখি, আমি প্রেফার করি, তাহলে 15 ধরলে তাহলে ব্রেথ 7। ঠিক অপোজিট যদি তুমি এবার বলো স্যার আমি লেন্থকে 7 রাখতে চাই, কোনো অসুবিধা নেই, ব্রেথ 15 আসবে। তাহলে কি বলেছে? ডাইমেনশন, তার মানে কি বের করতে হবে? লেন্থ আর ব্রেথ, এটাই অ্যান্সার আছে। তো লাস্ট অঙ্ক, লাস্ট তো, হ্যাঁ 40। আসলে ইজি অঙ্ক। তারপরে
আর এইভাবে লিখতে পারো, ইফ লেন্থ 15 সেমি ব্রেথ 7 সেমি, অর ইফ লেন্থ 7 সেমি ব্রেথ 15 সেমি। ঠিক আছে, কোনো অসুবিধাই নেই, কিন্তু তোমাদের দুটো দেয় না। এটা জেনারেলি ক্লাস 10-এ ওইভাবে লিখতে হয়, 9-এ অসুবিধা হয় না। বুঝতেই তো পারছো না? আচ্ছা, এই জায়গাটা একটু দেখবে, গুলিয়ে ফেলো না। আমি 2টাকে এখানে ডিভাইড করেছি আর এই দিকেরটাকে এলসিএম করেছি। ক্লিয়ার? চলো লাস্ট অঙ্ক যাবো, নেক্সটে। নেক্সটে যাবো। সবার হয়েছে তো? সবার হয়েছে? শ্রেয়াস কথা বলো না, শ্রেয়াস কথা না কেন? এই the perimeter the perimeter the perimeter of a rectangular plot is 180 meter and area এটা, তাই তো? 1800। take the length of the plot x meter, use the perimeter 180 meter to write the value of breadth in terms of x। ঠিক আগেরটার মতো, use the value of length breadth and area to write an expression x, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা, given কথা না খেপু, 180 মিটার আর লেন্থ x মিটার, we know 2 into length plus breadth perimeter, length কত x plus breadth 180, তাই না? তাহলে x plus breadth 180 by 2 90, তাহলে ব্রেথ ইকুয়াল টু, এটা আছে তো স্বপ্নিল অ্যান্সারে? এটা একটা অ্যান্সার আছে, তাই তো? এটা তো একটা অ্যান্সার। নাও এরিয়া কত দেওয়া আছে? তাহলে লেন্থ ইন্টু ব্রেথ 1800, লেন্থ কত বেরোলো? লেন্থ কত এক্স, ব্রেথ কত? এটা একটু দেখবে অ্যান্সারটা কিভাবে আছে, এইভাবে রেখে দিয়েছে নাকি 90x এইভাবে আছে, তাই তো? তাহলে এটা আর একটা অ্যান্সার, বোঝা গেল? তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে 90x মাইনাস এক্স স্কোয়ার। খ্যাপু অঙ্কটা বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা এটা করতে পারি, এটাকে 0x² মাইনাস 90x প্লাস 1800 পারি তো করতে? আচ্ছা, তার মানে এটাকে আমি লেফটে নিয়ে আসি, হ্যাঁ, ইকুয়াল টু 0 লিখতে পারি। কত যাবে গো? 45 আর 20, না না 90 তো কত যাবে? কত দেখি, টাইম নেই। 60/30 একদমই ঠিক। চলো, x² মাইনাস 60x মাইনাস 30x প্লাস 1800, x কমন নিলে x মাইনাস 60 মাইনাস 30 কমন নিলে x মাইনাস 60, তাহলে x মাইনাস 60 x মাইনাস 30 ইকুয়াল টু 0, ওই একই ব্যাপার। দেয়ারফর x মাইনাস 60 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 60 or x মাইনাস 30 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 30। কি চেয়েছে কোশ্চেনে? সলভ দ্য ইকুয়েশন লেন্থ অ্যান্ড ব্রেথ। দেয়ারফর ইফ লেন্থ, হ্যাঁ অবশ্যই আমি বেশি রাখি, লেন্থ 60 রাখেছে না, 60 মিটার, দেন ব্রেথ
কত বেরিয়েছে ইকুয়েশনটা ব্রেথের? 90 মাইনাস এক্স বোঝা গেল? দেখো এটা যদি 30 ধরতে, এটা হচ্ছে 60, এটাই তো আছে অ্যান্সারে। তাহলে এক্সারসাইজে এতটা শেষ, আর 1 থেকে 10 বাকি। এবার আমি সবাইকে বলবো কি, এরপর দিন 1 থেকে 10 আমি বুধবার দিন করাবো। পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো করার পরে একটুখানি কষ্ট করে 1 থেকে 10টা খুলে দেখো। একটা অঙ্ক এমন যদি পাও যে পারছো না, আমাকে বলো, আমি অবশ্যই করাবো। বাট অ্যাটলিস্ট 1 থেকে 10, আমি 10 থেকে শুরু, 11 থেকে শুরু করেছিলাম। প্রথম 10টা অঙ্ক, তার মানে ওগুলো সব থেকে ইজি হবে, একবার একটু খুলে দেখে নিও। ক্লিয়ার? যাও সবাই, টাটা।